হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্রিয়ব্রত ধর। আজ আজকে আমি আপনাদেরকে একটা টমেটোর রেসিপি দেখাচ্ছি। আমরা আস্ত আস্ত লাল লাল টমেটো কেটে, দেখুন টমেটোগুলোকে এরকমভাবে কেটে টমেটোর একটা রেসিপি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কি করছি। আপনারা সেরকমভাবেই করবেন। আমি পুরোটা আগের থেকে বলছি না, ভিডিওটা যেমন যেমন এগিয়ে যাবে আমি তেমনভাবে আপনাদেরকে বলবো আমরা কি করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন টমেটোগুলোকে কীভাবে আমরা কাটছি। টমেটোগুলোকে এরকমভাবে কাটবেন। দেখুন টমেটোগুলোকে আমরা কেমনভাবে কাটছি, আপনার ঠিক এরকমভাবে কাটবেন টমেটোগুলোকে। আপনারা দেখছেন টমেটোগুলো কাটা হয়েছে। এবার এগুলো মিক্সিতে পেস্ট করা হবে। আপনারা দেখছেন টমেটোগুলোকে মিক্সিতে দেওয়া হলো। এবার টমেটোগুলোকে পেস্ট করা হবে। টমেটো দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। নষ্ট হলো কাজ বাড়লো, তাই না? টমেটো পেস্ট হয়ে গেছে আমাদের রেসিপিটা আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ রেসিপিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কি করছি। আমরা টমেটো কিউব তৈরি করব। টমেটোটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করলাম। টমেটোটা মিক্সিতে পেস্ট করার পরে এরকমভাবে ছেঁকনিতে টমেটোটাকে ছাঁকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছেঁকনিতে টমেটোগুলোকে ছাঁকছি। ছাঁকনিতে এরকমভাবে ছেঁকবেন। টমেটোটা প্রথমে কাটবেন, কাটার পরে মিক্সিতে পেস্ট করবেন। পেস্ট করার পরে এরকমভাবে ছাঁকনিতে ছাঁকবেন। আপনারা দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি টমেটো কিউব আমরা কি করে তৈরি করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমাদের টমেটোগুলো মিক্সিতে পেস্ট করার পরে ছেঁকনি দিয়ে সে ছাঁকা হয়ে গেছে। এবার কড়াইয়ে এগুলোকে জ্বালাতে হবে। এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে জ্বালাতে হবে। তারপরে আপনারা দেখতে থাকুন আমরা কি করছি। পুরো ভিডিওটা দেখুন। আমরা আজকে টমেটো কিউব তৈরি করব। চিনি দেওয়া হচ্ছে এর মধ্যে। 1 চামচ নুন দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালো করে জ্বালানো হবে। আপনারা দেখুন আমরা এর মধ্যে কোনো পিৎজা পাউডার কিছু দিইনি। নুনটা আর চিনিটা পিৎজা পাউডারের কাজ করবে। আপনারা দেখতে থাকুন আমাদের রেসিপিটা। আমাদের গ্রেভিটা হয়ে গেছে। এবার এগুলোকে, এই গ্রেভিটাকে আমরা এবার কিউবের মতো করব। আমরা আইস ট্রের মধ্যে এগুলোকে জমাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আইস ট্রের মধ্যে ওই গ্রেভিগুলোকে দেয়া হচ্ছে। আমাদের চ্যানেলটাকে আপনারা দেখুন, দেখে যদি আমাদের রেসিপিটা ভাল লাগে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমরাই একমাত্র প্রথম চ্যানেল যারা এই আইস কিউব তৈরি করছি। এর আগে আমি চ্যানেলে যতটুকুনি দেখেছি কোনো ইউটিউবার এই কিউবটা তৈরি করেনি। আমরাই প্রথম তৈরি করছি এটা। আপনারা এরকমভাবে ট্রের মধ্যে ওই গ্রেভিগুলোকে দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রাখবেন। 2 দিন রাখার পরে এটা দেখবেন কিউব হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এটাকে কিউবের মতো করে তৈরি করছি। আমাদের প্রত্যেকদিন বিকেল 5টার সময় নতুন নতুন ভিডিও এই চ্যানেলটাতে ছাড়া হয়। আপনারা দেখুন। আর আমাদের চ্যানেলের অন্য রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এই যে বাটিগুলোর মধ্যে যে গ্রেভিগুলো দেওয়া হচ্ছে, এই বাটিগুলোকে আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন। এটা বরফের মতো হয়ে গেলে আপনারা সারা বছর এটা ব্যবহার করতে পারবেন, রান্নাতে করতে পারবেন, চাটনি বানাতে পারবেন। যখন খুশি এটা বের করে আপনারা আপনাদের মতো করে রান্নায় দিতে পারবেন, চাটনি তৈরি করতে পারবেন।
আমাদের চ্যানেলটার নাম প্রিয়ব্রত ধর। দেখুন ফ্রিজের মধ্যে এটাকে বরফ জমানোর জন্য রাখা হচ্ছে। আপনারা ঠিক এরকমভাবেই এগুলোকে করবেন, খুব ভাল লাগবে। দেখবেন অনেক দিন এটা রাখতে পারবেন এবং যখন খুশি এটা রান্নায় ব্যবহার করতে পারবেন। আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এটা জমে বরফের কিউবের মতো হয়ে গেছে। আপনারা দেখুন, খুব ভাল লাগবে আপনাদেরকে। আপনারা এটা বাড়িতে যদি করেন, খুব সোজা, এটা করা খুব একটা কঠিন না। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আবারও বলছি, ইউটিউবে এটা আজ পর্যন্ত কেউ করেনি, আমরাই প্রথম এটা করছি। প্লাস্টিক প্যাকেটের মধ্যে এয়ারটাইট করে এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। দেখুন প্লাস্টিকের মধ্যে করে আমরা এটাকে রাখছি, রেখে প্লাস্টিকের মুখ বন্ধ করে এটা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন। এটা 1 বছর উপর থাকবে। যখন খুশি আপনাদের ইচ্ছা হবে এটা বের করে আপনারা আপনাদের তরকারির মধ্যে দিয়ে টমেটোর কাজ করতে পারবেন। দেখুন বাটির মধ্যে জমে এটা বরফ হয়ে গেছে, এটা দিয়ে আপনারা চাটনি করতে পারবেন। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনাদের আজকে এখানেই শেষ করছি। নমস্কার।